পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়বে আর গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর যারা অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তারাই নির্বাচনের বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। শহীদদের রক্তের সাথে বেইমানি না করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজন করে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠানের। বিরোধী দলের আমাদের নীরবতার সুযোগে শুরুতেই বিমান দুর্ঘটনায় শোক জানাতে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। সেই দিনটির কথা মনে করুন। এরপর একে একে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। আমাদের যে সন্তান হারাইছি, আমাদের ভাইকে হারিয়েছি, আমরা তো সেই বিচার পাচ্ছি না। বিষয়টা দেখার জন্য যে শহীদ পরিবাররা জীবন দিল, আমাদের সন্তানরা তার পরিবার সেফটি কেন পাবে? আমার সর্বপ্রথম আমার দাবি যে হত্যাকারীদের বিচার, আমার সন্তানদের যে হত্যা করেছে তার বিচার। বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠানের পরিসর ছোট করে নিয়ে আসা হয়। বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রথমেই উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি। কিন্তু একই সাথে আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করে দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে বন্দুক রেখে যারা বিভিন্ন ফায়দা হাসিল করার চেষ্টা করছে তারাই নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করছে। একটি বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশের বিভিন্ন স্থাপনার নাম শহীদদের নামে করা হবে বলেও জানান তারেক রহমান। গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। মানে শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।